শুভেচ্ছা নিবেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান আসিফ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আইটি বিভাগ থেকে। এই মুহূর্তে আমরা দেখব আমরা কিভাবে PHRM সফটওয়্যার থেকে অ্যাপ্লিকেশনে কাজগুলো করতে পারি। যে কাজটি আমরা ইতিমধ্যেই টাস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে করছি বা করে থাকি। চলুন তাহলে আমরা PHRMটি লগইন করি। লগইন পেজটি দেখতে পাচ্ছেন। আমার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়েছি। লগইন করলাম। এরপরে আপনি বাম দিকে খেয়াল করলে দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশন নামে একটি নিচের দিকে মেনু আছে, যেটা রিসেন্টলি যুক্ত হয়েছে। এই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাকে ক্রিয়েট অপশনে যেতে হবে। ক্রিয়েট অপশনে গেলে দেখতে পাবেন যে উপরেই আছে টু, যেটি টাচ সফটওয়্যারটিতেও ছিল। তো আমি কাকে টু করতে চাচ্ছি এই আবেদনটিতে? আমি আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর স্যারকে এই মুহূর্তে টু করছি। দেখুন নামটি চলে এসছেন এবং পদবিটাও চলে এসছে। এরপরে আমরা সাবজেক্টে লিখি। সাবজেক্টে দিচ্ছি আমি জরুরি, এটা বাংলা করে নিতে পারি আমরা। জরুরি ভিত্তিতে একটি প্রিন্টার ক্রয়ের জন্য আবেদন। এটি সাবজেক্ট দিয়ে দিলাম এবং আমি টেস্ট পারপাসে যেহেতু এটি করছি, এই বডিটিও একই দিয়ে দিলাম, সময় ক্ষেপণ না করে। এরপরে অ্যাপ্লিকেশন প্লেস, আপনি কোথায় এটি পারচেজ করতে চাচ্ছেন বা কোথায় থেকে আবেদনটি করছেন। আমি প্লেসটা দিয়েছি দাসুরিয়া দিয়ে দিচ্ছি। টাইপটা আমি জেনারেল রাখলাম। রিলেটেড ডিপার্টমেন্ট আমি প্রোগ্রাম দিয়ে দিচ্ছি। অ্যাটাচমেন্ট যদি থাকে, আপনার কোনো কোটেশন যদি ইতিমধ্যে আপনি নিয়ে থাকেন এই প্রিন্টারে, সেটি আপনি দিতে পারেন, বা কোনো অ্যাটাচমেন্ট দেওয়ার প্রয়োজন মনে করলে আপনি দিতে পারেন। এরপরে আপনি ইফেক্টিভ ডেট এটি দিতে পারেন। যদি এটি কোনো এমন হয় যে আপনি রিজাইনের জন্য কেউ আবেদনটি করছেন, তাহলে এটি আপনি হয়তোবা এখানে একটি ইফেক্টিভ ডেট দিতে পারেন। তো প্রিন্টার করার জন্য আমি 10 তারিখ বা 11 তারিখ আমি এখানে একটি ইফেক্টিভ ডেট দিয়ে রাখলাম। সেন্ড টু, যদিও আমি এটি এক্সিকিউটিভ ডাইরেক্টর বরাবর করছি, বাট এর পরবর্তীতে আমার ডেস্কের পরে গিয়ে যেটা আমরা ফরওয়ার্ড করতাম, সেটি মূলত আমরা কাকে রাখতে চাচ্ছি। তো আমি মূলত এখানে দিয়ে দিতে পারি যে আমাদের ডিরেক্টর স্যার আছেন, আমি ডিরেক্টর স্যারকে, বা আমি আমাদের HR যিনি হেড আছেন ওনাকে আমি দিয়ে দিচ্ছি। আমাদের HR ডিপার্টমেন্টের হেডের আইডিটি 0318। দেখুন আমি এটা সিলেক্ট করে দিলাম এবং মেইলটি আমি এখানে লিখে দিতে পারি proyash.org। ওকে, আমার আবেদনটি প্রস্তুত হয়ে গেছে। এখন আমি অ্যাপ্লিকেশনটি সাবমিট করব। দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। আমার এই অ্যাপ্লিকেশনটি সাবমিট সাকসেস হয়েছে। এরপরে আপনি যে আবেদনটি করলেন সেটি দেখার জন্য মূলত আমাদের পেন্ডিং ছিল, রিসিভ ছিল, সেন্ড ছিল, এরকমভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলো চেক করতাম। এখানে আমরা যেটা রেখেছি রিকোয়েস্ট ইন/আউট। আপনি যে রিকোয়েস্টটি করছেন সেই রিকোয়েস্টে আপনি যেটি অন্য কাউকে দিচ্ছেন সেটি মূলত আউটগোয়িং, যেটি কিছুক্ষণ আগেই দেখুন আমি একটি দিয়েছি অ্যাপ্লিকেশনে। এই অ্যাপ্লিকেশনের যে ট্র্যাকিং নাম্বারটি আছে এটি, এবং কত তারিখে দিয়েছি, অ্যাড্রেস টু এবং সাবজেক্ট। এবং এখান থেকে ভিউ করতে চাইলে আপনি এখানে ভিউ করে দেখতে পারবেন যে এটি কোথায় পেন্ডিং অবস্থায় আছে। এই যে দেখুন এখন ডেস্ক 1 ফিরোজ আলম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হেড অফিসে এটি পেন্ডিং আছে, কিন্তু আবেদনটি আমি করেছি এক্সিকিউটিভ ডাইরেক্টর বরাবর। এবং এখানে ট্র্যাকিং নাম্বারটি দেখতে পাচ্ছেন, আবেদন দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস পেন্ডিং। এবং আপনি যদি কোনো একটি রিকোয়েস্ট আপনার কাছে আসে তাহলে সেটি কোথায় পাবেন? মাই ডেস্ক ইনকামিংয়ে আপনার কাছে যে আবেদনগুলো আসবে সেটি পাবেন, এবং আউটগোয়িংয়ে থাকবে আপনি যেগুলো সেন্ড করছেন। এবং এখানে দেখুন, এখান থেকে আবার আপনি নিউ অ্যাপ্লিকেশনে চাইলে যেতে পারবেন। একের পর এক আপনি যতগুলো আবেদন দরকার হবে এখান থেকে আবেদনটি করতে পারবেন। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।